কে খাওয়াও দুধে ভাতে কেউ 7 দিনে না খায় দয়াল কাউকে হাসাও কাউকে কাঁদাও জগত সংসারে তোমারি কুদরতের খেলা কে বুঝতে পারে রে প্রেমের খেলা খেলছো দয়ালু রে দয়াল তোর খেলা চমৎকার না পাকি মানুষ বানায়া লাগায় সো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়ালু রে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام যেহেতু বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام কিন্তু আপনাদেরকে যে আমি বলতেছিলাম যে ওয়াকিয়াটাকে আপনাদের সম্মুখে আমি ধরেছিলাম আমার নবী পাকের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই সমাতে মুসলমান বললেন ফাতেমা আমার দুনিয়ার জমিনে অন্য কোনো কিছুর জন্য আমার চোখের পানি ঝরে না কিসের জন্য আমার যে উসমান আমার ভাই সেই যে নবী পাককে দাওয়াত করলেন নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করলেন আমার যদি বাড়িতে টাকা পয়সা যদি থাকতো আমিও দাওয়াত করতাম আমিও আমার নবী পাককে আমি দাওয়াত করতাম যেহেতু বেরাদার বক্তা চলে এসেছে বেরাদার ইসলাম আর 5টা মিনিট সময় নেব শুধু বেরাদার ইসলাম আপনাদেরকে এই ওয়াকিয়াটা শেষ করে ইনশাআল্লাহ বেরাদার ইসলাম হযরতকে দিয়ে দেব হযরতের মুখে আপনারা জীবনী বেরাদার ইসলাম মন ভরে সময় নিয়ে আপনারা শুনবেন ও মুসলমান আমার সোনা মানিকেরা ভাইয়েরা হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছেন বাবা ওই সমাতে ফাতেমা বলতে লাগলেন স্বামী জান আপনার শুধু 2 চোখের পানি গো স্বামী কেন ঝরে একবার বলুন আমার আলী বললেন ফাতেমা রে আমার যদি টাকা পয়সা থাকতো রে ফাতেমা আমিও আমার নবী পাককে দাওয়াত করতাম আমিও আমার নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করতাম ফাতেমা বলতে লাগলেন স্বামী গো আপনি চোখের পানি জানো বন্ধ করবেন গো স্বামী আপনার জানো চোখের পানি না ঝরে গো স্বামী আপনি চোখের পানি ফেলেন না আপনি তাড়াতাড়ি করে যান আর নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে আসে বাড়িতে টাকা নাই পয়সা নাই খাওয়ার নাই দাওয়া নাই জল নাই রুটি নাই বলতেছে কি তুমি যাও আর নবী পাক এবং নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে আসে এই দিকে মুসলমান হযরতে আলী শের খুদা বলতে লাগলেন ফাতেমা বাড়িতে তো টাকা পয়সা নাই বাড়িতে তো কোনো খাবার নাই রে ফাতেমা কোনো চাল নাই কোনো ডাল নাই রে ফাতেমা তুমি কেমন কথা বলতেছো হযরতে ফাতেমা বলতে লাগলেন স্বামী গো খাওয়ার জানো নবী পাককে দাওয়াত দোয়া হচ্ছে আপনার কাম গো আমার মাথার তায় স্বামী আর খাওয়ার দোয়া আমার মহান রব্বুল আলামিনের কাজ আপনি যান এবং আমার নবী পাকের সাহাবীগণকে আপনি দাওয়াত করে আসেন হযরতে আলী শের খোদা গেলেন যাওয়ার পরে মুসলমান আমার নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করলেন কি আপনার সকল আমার বাড়িতে আসবেন আজকে দাওয়াত থাকলো এই দিকে মুসলমান আমাদের আজকে মা বোনদের বাড়িতে কোনো চাল না থাকলে বাড়িতে যদি কোনো কুটুম চলে আসে বাড়িতে কোনো মেহমান চলে আসলে অন্য জনের বাড়িতে যায় কি যায় না বাবা
ও হালিমার মা, তোমার বাড়ি থেকে কোনো চাল রয়েছে রে মা, আমাকে তুমি দাও। তোমার বাড়িতে কোনো ডাল রয়েছে, আমাকে তুমি দাও। আমার বাড়িতে কুটুম এসেছে। ওই রকম না না, ফাতেমা জানো অন্য কোনো বাড়িতে গেলেন না, মক্কা নগরের কোনো বাড়িতে গেলেন না। হায় রে মা ফাতেমা জানো তাড়াতাড়ি করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে রে মুসলমান জানো যাই নামাজটাকে বিছিয়েছেন। বিচার পরে তিনি জানো ওই সমাজে অন্য কারো দরজাতে না গিয়ে, কোনো মার্কেটে না গিয়ে, কোনো দোকানে না গিয়ে ফাতেমা নামাজ জানো পড়ে দু চোখের পানি ছেড়ে ছেড়ে জানো কান্না করতে লেগেছেন। চোখের পানি বন্ধ হয় না। এদিকে ফাতেমা জানো একটা হান্ডিকে চড়িয়ে দিয়েছেন রে বাবা। হান্ডিতে কোনো চাল নাই, হান্ডিতে কোনো ডাল নাই, এদিকে কোনো ডাল না, আর এদিকে ফাতেমার শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যায়। মাওলা গো, তোমার বেটি, তোমার নবী পাকের বেটি ফাতেমা আজকে চোখের পানি ঝরে ঝরে পড়ে যায় গো আমার আল্লাহ। মাবুদ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বেটি, আপনার নবী পাকের, আপনার বন্ধুর বেটি ফাতেমার আপনি জানো সম্মানকে বাঁচাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই হান্ডিতে খাবার দেবেন না, ততক্ষণ পর্যন্ত ফাতেমার চোখের পানি বন্ধ হবে না। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে ফাতেমা শুধু দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এইদিকে আমার মহারব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল আর তুমি দেরি করো না, আর তুমি থামো থাকো না, তুমি তাড়াতাড়ি করে জান্নাতি খাবার নিয়ে যাও। আর আমার মেহবুবের বেটি ওই হাসান হুসেনের মা ওই যে ফাতেমা চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে ছেড়ে জিবরাইল তুমি আর দেরি করো না, তুমি ওই জান্নাতি খাবার নিয়ে যাও আর ফাতেমার হান্ডিতে তুমি ভরে দাও। তুমি তাড়াতাড়ি করে জান্নাতি খাবার নিয়ে যাও। আর ওই দিকে যে ফাতেমা চোখের পানি ঝরে ঝরে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ফাতেমার চোখের পানি আমাকে এত ভালো লেগেছে, ফাতেমার ওই কান্না করা আমাকে এত ভালো লেগেছে, ফাতেমার এই চোখের পানি আমি কবুল করে নিয়েছি। তুমি জান্নাতি খাবার নিয়ে যাও আর ওই হান্ডিতে তুমি ভরে দাও। এই দিকে হযরতে জিবরাইল বিরাদর ইসলাম আমার মহারব্বুল আলামিনের হুকুমে জান্নাতি খাবার নিয়ে আসলেন। জান্নাতি খাবার নিয়ে এসে বিরাদর ওই দিকে ফাতেমার চোখের পানি বিরাদর ইসলাম ঝরে, এই দিকে বিরাদর ফাতেমার হান্ডি যে ফাঁকা হান্ডি, কিছু খাবার ছিল না, ওই হান্ডিতে জান্নাতি খাবার ভরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার নবী পাক আসলেন, নবী পাকের সাহাবীগণ আসলেন, নবী পাকের সকল সাহাবীগণ খেলেন, নবী পাক খেলেন। আমার নবী পাক বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা জানো এই খাবারটা কোথাকার? বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো এই খাবারটা কোথাকার? নবী পাকের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি না বলেন আমরা কেমন ভাবে জানবো? আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা এই খাবারটা দুনিয়ার কোনো মার্কেটের কোনো বিরিয়ানির দোকানের কোনো হোটেলের খাবার না, এটা কোনো সম্বলপুরের কোনো অঞ্চলের কোনো খাবার না, এটা খাবার হচ্ছে জান্নাতি খাবার। বলেন সুবহানাল্লাহ।
তোমরা কি কোনোদিন খেয়েছো কি তোমরা বুঝতে পারবে এই খাওয়াটা হচ্ছে জান্নাতি খাবার, জান্নাত থেকে এসেছে। আমার বেটিকে আমার মহারব্বুল আলামিন এত ভালোবাসেন কি জান্নাতি খাবার নিয়ে এসে ভরে দিয়েছেন, সকল খেলেন। আমার নবী পাকের বিরাদার বেটি খাতুনে জান্নাত বলতে লাগলেন আমার মহারব্বুল আলামিন উসমান গনি যে হতো এক একটা পায়ের এক একটা কদমের বিনিময়ে গোলামকে আজাদ করেছে। আমি তো আমার এত সমর্থ নাই কি আমি গোলামকে আজাদ করব। আমি যে নবী বেটি আমি একটাই আলোচনা করতে চাই, একটাই আমি যেন আশা রাখতে চাই কি যত আপনার যে আমার নবী পাক যত কদমের বিনিময়ে এসেছেন তার বিনিময়ে আমি ততটা আমি গুনাহগার উম্মতকে আমি জান্নাতি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত তাকে জান্নাতি করতে চাই। বিরাদার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন ওগো আমার সে খাতুনে জান্নাত আমার সেই দোয়াকে আপনার দোয়াকে কবুল করেছেন আমার মহারব্বুল আলামিন। আর তোমার এক একটা আমার নবী পাকের কদমের বিনিময়ে এক এক হাজার করে গোলামকে জাহান্নাম থেকে উম্মতকে জান্নাতি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, তো এ থেকে বোঝা যাচ্ছে বাবা উনারা দুনিয়ার জমিনে আমাদের মতো আমাদের মা বোনদের মতো ছিল না। তারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি তিনারা সকল সমাতে ইবাদতে মাশগুল থেকেছেন। আমার মা বোনেরাও আজকে পারবে দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে, ভালো হয়ে বিরাদার ইসলাম দুনিয়াতে থাকতে। ও বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, যেহেতু বক্তা চলে এসেছে বিরাদার, ইনশাআল্লাহ